এ নাও বাবা চা। তো আমাদের চাও রেডি হয়ে গেছে, সাথে পকোড়াও। গ্যাস মামা, গ্যাস চা আমার হবে। আমার সাথে থাকতে পারবি তো আজকে? এ মানু, এখন আবার কি রান্না করছিস? 4টের সময় তো ভাত খেয়ে উঠলি। আর কি বলবো, এমন কাটা ফুটলো গলায়, আজকে সব আমার খাওয়া পুরো মাটি হয়ে গেছে। গাঙ্গুরলা মাছ ভাজা করেছিল বেসন দিয়ে, সেই খেতে গিয়ে এমন গলায় কাটা ফুটলো যে তারপরে ভাতটা খেয়ে নিয়েছিলাম, বাট তারপরে সব বমি টমি হয়ে গেল। তারপর লেবু জল ফল খেয়ে এখন মনে হচ্ছে এখনো একটু একটু লাগছে, বুঝতে পারছি না আছে কি নেই। খিদে পেয়ে গেছে আমার খুব জোর। চায়ের সাথে ফুলকপির পকোড়া খাবো আজকে, তাই জন্য এই যে ফুলকপি কেটে একটু ভাপিয়ে নিয়ে আর বেসনটাকে মেখেছি একটু লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে দিয়ে, এবার হচ্ছে এই যে ফুলকপির বড়া হচ্ছে। ভালোই লাগে বেশ সন্ধ্যাবেলা খেতে, কিন্তু একদম গ্যাসে পুরো একদম ভরপুর। এ খেলে একদম গ্যাস হবেই, কিন্তু তাও কিছু করার নেই। তাও খেতে ইচ্ছা অনেকদিন ধরেও, এমনি আবার ইচ্ছা করছিল একটু ফুলকপির বড়া খাবো, ফুলকপির বড়া খাবো, বেশ ভালো লাগে। আর আর আজকে যখন খিদেটা ভালো জোরদার পেয়েছে তাহলে আমি করেই নি। জানি না কে কে খাবে, আমি তো খাচ্ছি 5-6টা মুড়ি দিয়ে, তারপরে বাদ বাকি অনেকগুলোই হচ্ছে অবশ্য। তো চলো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত। দারুণ মজমচে হয়েছে, হেভি আওয়াজ হচ্ছে। পড়েই গেল। আর আমার মেয়েটা এখনো ঘুমাচ্ছে, মা তুলে দাও তো ওকে। ওমা তুমি কটা খাবে? দুটো? তাহলে বেশি ভাজবো না, সব কটা 5, 6, 7। বাবা তো খাবেই না, তাহলে অতগুলো ভেজে লাভ আছে? এখনই একটা গরমা গরম খেয়ে নি। নুন কম হচ্ছে না? ওপর থেকে বিট নুন ছড়িয়ে দিতে হবে, নুনটা কম লাগছে। নুন জলে সিদ্ধ করেছি। বেশ মচমচে হয়েছে। হুম, ভালো হয়েছে। দেখি মেয়েটাকে ডাকো তো। মামাম, এই মামাম, একটু নুন কম হয়েছে। বিট নুন ছড়িয়ে দিলে হবে না? এই মামাম, ওকে ডেকে তোলো। 7:15, আজ রাতে আর ঘুমাবে না। ও এত দেরিতে উঠলে তো আর রাতে ঘুমাবে না। গরম অবস্থায় বিট নুনটা ছড়িয়ে দিই তাহলে। বাবা একটা খাবে নাকি? কত বেলায় আছে ঘুমিয়েছে জানো মেয়েটা। তখন কটা বাজে? 4টেরও পরে, 4:30। আমার কাছে বললো আমার কাছে ঘুমাবে, তারপরে সে লাস্ট পর্যন্ত মায়ের কাছে গিয়ে ঘুমালো। হ্যাঁ, এবার মনে হয় ভালো লাগবে। ওরা ভালো লাগতো। আমি দেখো এখনই 2টো খেয়ে নিলাম। বাবা একটা খেয়েছে, ভালো লেগেছে। তাও একটা খাইনি, দেখো মেয়েকে অর্ধেক দিয়ে দিয়েছে, একদম খেতে যায় না। ভালো লাগছে না? তুই আবার পুচুকে দিয়ে দিলি। ভালো হয়েছে না বাবা? কড়মড়ে হয়েছে পুরো একদম। আর ওদিকে চা বসিয়ে দিয়েছে মা, একটু বেশি করে আদা দেবে। তুমি এমন আদা দাও বোঝা যায় না, কিন্তু তাও বোঝা যাবে কেন? তুমি করে দাও, খেতো করে দাও, ঘষে দেবে। ঘষে দিলে আদার গন্ধটা ভালো বোঝা যায়। এ নাও বাবা চা। তো আমাদের চাও রেডি হয়ে গেছে, সাথে পকোড়াও।
বাংলাদেশের কি খবর বাবা? এক থালা পকোড়া নিয়ে আমি বসে পড়েছি, কিন্তু দুঃখের বিষয় মুড়ি নেই। আর বিস্কুট দাও, ওকে বিস্কুট খাই। গ্যাস মামা, গ্যাসটা আমার হবে। আমার সাথে থাকতে পারবি তো আজকে? খাও। বিস্কুটটা খাচ্ছি, কাঁটাটা যদি ঠিকঠাক, কাঁটাটা নেই মানে ওরকম ভাবে লাগছে না, কোনোটা বোঝাতেও পারছি না আমি কাউকে। মা তো দুপুরবেলা এক গ্লাস প্রথমে এমনি পুরো একদম লেবুর রস খাইয়েছে, এমনকি কাঁটা গলে যায়। তারপরে এই চায়ের গ্লাসের এক গ্লাস পুরো গরম জল লেবু দিয়ে নুন দিয়ে একটা করে দিয়েছে, সেটাও খেয়েছি। এইখানটা কেমন যেন একটা লাগছে। মা, মেয়ের ওষুধ কিনতে যেতে হবে। মেয়ের তো রান্নাও করতে হবে। চলো, চাটা খাওয়া হলো, এবার মেয়ের রান্নাটা করে তারপরে যাবো হচ্ছে ওষুধ কিনতে। মেয়েরও কিনবো, সাথে আমারও এই কাঁটার ওষুধ কিনবো। হোমিওপ্যাথি দেখি, আমাদের এখানে একটা দোকান আছে, অনেক গিয়ে জিজ্ঞাসা করি হোমিওপ্যাথি পাওয়া যায় কিনা। মা, গাজর দেবো না তাহলে? মা, একটু ক্যারট দেবো? এই মামাম, আমার দিকে তাকা না একটু। বলছি ক্যারট দিয়ে ঝোল করবো না আলু দিয়ে? কেন? তুমি র্যাবিট, ক্যারট দিয়ে খাবে? হ্যাঁ, এই তো বলছিস ক্যারট দিয়ে ঝোল করতে। চাটাকে কি করেছে দেখো, ওর মধ্যে বিস্কুট ফেলে ওটাকে একটু ক্যারট দেবো, একটু আলু দেবো কি? হ্যাঁ, এক পিস আলু এক পিস ক্যারট দিয়ে করে দেবো মা। এই মামা কিছু বলে না, তাই করছি। মাসে এক্ষুনি আলু কিনে আনলো, 50 টাকা কেজি আলু। আলুর দাম আরো বাড়বে কেন, কি একটা স্ট্রাইক অনির্দিষ্টকালের জন্য স্ট্রাইক ডেকেছে আলুতে। ব্যাস হয়ে গেল, আলু খাওয়া বন্ধ। আর কি কি হবে, এই পেঁয়াজের দামটা ছিল একটু কমলো, এবার আলু। আর আলু এমন একটা সবজি যেটা ছাড়া একদম মানে যে কোনো তরকারি অচল। তুমি দেখবে এক ফোট মানে একটা মানে টুকরো যেন আলু দিলে মনে হয় না তরকারিটার টেস্ট হয়েছে, এরকম মনে হয়। চলো মামা, এবার পড়তে বসবো। মামার ঝোল ফুটতে দিয়ে দিয়েছি, হয়ে যাবে। মায়ের চশমা ঠিক হয়ে গেছে। আমার আজকে এটা কেমন ঝাঁক, অন্ধকার অন্ধকার লাগছে মনে হচ্ছে না? দেখো ব্রাইটনেসটা তো কম লাগছে কেন বুঝতে পারছি না। মায়ের চশমা ঠিক হয়ে গেছে। কি করেছিস তুই? চলো এবার একটুখানি পড়তে বসি, তারপরে মামাম খাবে যখন আমি যাব ওষুধ কিনতে। চলো, আমাকে আজকে ইটসি বিটসি স্পাইডার, ইটসি বৃষ্টি না কি জানো, ইটসি বিটসি স্পাইডার। বাবা, আমি উচ্চারণ ভুলভাল করছি, তাও কি করে করবে। ধরেছিল নাকি, ভালো করে বলতে পারিনি। সে অনেক বড় একটা রাইমস বলেছে, কিছুটা আবার কিছুটা মনে হয় আটকে গেছে। আমার কাছে এসে তো দেখলাম ঠিকঠাক মনে হয় খুব একটা ভালো বলতে পারছে না, তো মনে হয় বলতে পারিনি, কি জানি কি করেছে। তাই হোক, চলে এসো মা, চলে একটু ঝপঝপ। তো এখন বাজে হচ্ছে 9:45। আমি একটু যাচ্ছি, মেয়ের ওষুধটা নেবো, আমার কাটার ওষুধটা নেবো। এখনো মেয়ের ওষুধটা 4 দিন কন্টিনিউ করতে হবে, তার জন্য একটা ফাইল নিলে হয়ে যাবে। কাশির ওষুধটাও নিতে হবে। হঠাৎ করে ঠান্ডাটা পড়ে গেল, হঠাৎ করে মানে এক্ষুনি যেন ঠান্ডাটা লাগছে এরকম মনে হচ্ছে। এই এত চেঞ্জ হচ্ছে না, এই জন্য এত ঘরে ঘরে সর্দি কাশি। রাস্তা দেখো মোটামুটি 10টার আগেই এখন একটু হালকা হালকা শুনশান হতে শুরু করে দিয়েছে।
আমাদের এখানে দেখো শীতকাল পড়লেই এরকম কম্বলের দোকান বসে, এখানে একটা বসে, সামনে আরো বসে। চলে এসেছি ওষুধের দোকানের কাছাকাছি। আর আমার অলরেডি ফুলকপি ঢেকুর উঠতে শুরু করে দিয়েছে, একটা গ্যাসের ওষুধ খেতে হবে। ক্যামেরাটা একটা কেমন যেন লাগছে, বুঝতে পারছি না। এই দেখো এখানে আর একটা বসে। তো মামামের ওষুধ নেওয়া হয়ে গেছে, এবার আমারটা যাচ্ছি, দেখি খোলা আছে কি। 10টা বাজে, না খোলা আছে। এটা কি বাচ্চারাও খেতে পারবে? আচ্ছা, না নিয়ে রাখলাম, এখন তো আমারই ফুটেছে। দেখো এখানে শক্তিগড় বিখ্যাত ল্যাংচা, আসল নয় মনে হয়, সব এখানেই বড় বড় ল্যাংচা বিক্রি করে আর বিক্রি করে। আমি ওষুধ পেয়ে গেছি, আমার মেয়েও খেতে পারবে, অসুবিধা নেই। একটা ঘরে রাখা ভালো, কখন কাটা ফাটা ফুটে যায়। কিন্তু একটা জিনিস জিজ্ঞাসা করা হয়নি আমার, যে টক বা পেঁয়াজ খাওয়া যাবে কিনা, এটা জিজ্ঞাসা করতে ভুলে গেছি। 2-3 বার খেলে, মানে কালকের দিনটা খেলেই হয়ে যাবে। কালকের নয় পেঁয়াজ টকটা খাবো না। এত পা জড়ায় না। সেদিনকে রাজদীপের বাইকে উঠে গেছে এইটা। আমাদের বাড়িতেও একটা আছে, খুব গায়ে জড়ায়। এই দেখে 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 দেখেছে 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 এই দেখে। ওই ভাই জড়াচ্ছিস, খালি পা উঠে যাচ্ছিল এক্ষুনি। ওমা ওর হয়ে গেছে মা, দেখো দেখো কি করছে পায়ের মধ্যে। খাবার না, এটা ওষুধ। দেখো দেখো ও মা, কি এবার মার খাবি তুই, সর। ওষুধ, ওই যে কাঁটা ফুটেছে না আমার, তুই এখনো খাচ্ছিস? আমি সেই 9:30টায় গেছি। হ্যাঁ তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। ওষুধটা এখনই খেয়ে নি, কিন্তু না আমি ভুলে গেছি মা জানো জিজ্ঞাসা করতে যে টক খাওয়া যায়। দিনে 2-3 প্রচুর গায়ে এরকম লাঠিটা দেখো তো মা, দোষ আছে, এই জন্য পুস্তর উপর তেড়ে যায়। আমি শুধুই খেয়ে নি, বাচ্চাদেরও খেতে পারবে জানো, এটা রেখে দিবি যত্ন করে। কোথায় পড়ে যাচ্ছে বুঝতেই পারছি না। 2 থেকে 3 ফোঁটা খেলাম তো, যেন মনে হলো জিভেই সব শেষ হয়ে গেল, গলা অব্দি পৌঁছালো না, এরকম মনে হলো। তাই না কি হবে। এইবারে ব্রাইটনেসটা ঠিক হয়েছে না, তখন থেকে কিছুতেই ঠিক করতে পারছিলাম না, কেমন অন্ধকার অন্ধকার লাগছিল না আগের ভিডিওগুলো। এবার তো মনে হচ্ছে ঠিক আছে, কি জানি। এবার বাড়ি যাবো ছটপট, 10:30টা বাজে। আমি তোর সাথে কথা বলবো না, বুঝতে পারছিস না তুই? ফেস পাউডার ছিল ঘর, এর মধ্যে কম্প্যাক্টটা ছিল ব্যাগের মধ্যে, নিল পুরো। আমি বলছি মামা ভাঙা আছে, পুরো ফেলে দিল। একটা কথা যদি শোনে তো। আমাকে পটানোর চেষ্টা করছে মিয়াও মিয়াও করে। যতই কিছু করো আমি পড়বো না, মিয়াও মিয়াও করো, ভৌ ভৌ করো, আর যাই করো, আমি কথা বলবো না তোমার সাথে। তুমি আমাকে সকালবেলা প্রমিস করেছিলে যে তুমি মাম্মি কথা শুনবো, মাম্মা তোমার কথা শুনবো, তুমি তাও শোনোনি আমার কথা।
না সরি বলো আর যাই বলো, আমি মানবো না আজকে। তুমি আমাকে সকালেই প্রমিস করেছো মাম্মি আমি তোমার সব কথা শুনবো, শুনোনি কেন? মাথায় থাকবে, খুলে পরেই দেখো, নাহলে বুঝতে পারবে না। প্যান্টটা মনে হচ্ছে ছোট হবে। তাহলে এটাও পাল্টে দেবো জামাটা। পাটা দেখো, পাটা কোমরে ধরো, ট্যাং ট্যাং করবে, বেশি দিন পরতে পারবে না। পরিয়ে দেখো, পুরো পরিয়ে দেখো, নাহলে বুঝতে পারবে না। ছাড়। কি বাবা, আমি তো চেনটাই খুলতে পারছি না। কি বাবা, বড় নিতে হবে একটু, হবে না, ছোট হাত নিচে না, একটু বড় আনতে হবে। হচ্ছে না, হবে না, ছেড়ে দেখ, খুলে দেখ, খুলে দেখ, খুলে দেখ, চেঞ্জ করে আনবে। ছবি তুলে আমার ফোনে দাও, বলবো এরকম হচ্ছে দেখো। দেখে খুলে দিচ্ছে তো। ছবি তুলি, তো এর থেকে এক সাইজ বড় নেবে। কত সাইজ ওটা? 24 26 লাগবে তার না মনে হয়। এর থেকে একটা সাইজ বড় নিলেই হবে। বলো বলো। মা ওই হুডিটা কিনেছে নতুন, ছোট ছোট হলো, এক সাইজ বড় নিলে হয়ে যাবে। এখন মার কাছে থাক, আমি একটুখানি ঘর ফর বিছানাগুলো ঝেড়ে নিয়ে একেবারে বালতি ফালতিগুলো নামাবো, তখন ওকে নেব। বাবা পুরো অন্ধকার। কাল থেকে মনে হচ্ছে জ্যাকেট, মনে হচ্ছে, জানি না, মনে হচ্ছে জ্যাকেট বার করতে হবে, দেখা যাক। কেন ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ, আজকের হঠাৎ করে সন্ধ্যাবেলা থেকে পড়লো। অবশ্য খবরে দেখাচ্ছিল যে সপ্তাহের শেষে ঠান্ডা হবে, পড়বে নাকি। আর কবে পড়বে, ডিসেম্বর মাস পড়ে গেল, এখনো ঘরে ফ্যান চালাতে হয়। আর কি মনে হচ্ছে পুরোপুরি এবারে আমাদের এটা গরমের দেশ হয়ে যাবে, শীতটা আস্তে আস্তে মনে হয় উধাও হয়ে যাবে, যা অবস্থা। এখনো কালকে না আমাদের ঘরে ফ্যান চলেছে, মাঝখানে 2-3 দিন চলেনি, আবার যা গরম পড়লো আবার চালাতে হয়েছে। এখন বাজে 11:45, মামা এখন ঘুমাচ্ছে না, ঘুমাবে কি করে, 7:15 ঘুম থেকে উঠেছে। তাই জন্য ভাবলাম ডিনারটা সেরে নিই। এই যে আজকে আমাদের ডিনার হচ্ছে কাবলি ছোলা আর রুটি। কাবলি ছোলাটা কেমন বানিয়েছে, ঠিকই আছে, কাটে ওঠ। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের বিশেষ কিছু দেখাতে পারিনি, কারণ ভিডিওটা অনেক লেট করেই আজকে শুরু হয়েছে। সকালবেলা আসলে এডিট ফিডিট করতে করতে অনেকটা ইয়ে হয়ে গিয়েছিল। তাও মা আজকে হঠাৎ করে ভিডিওটা শুরু করে দিয়েছিল, মা আমার লগটা জানে, তা পিছন থেকে আমি আমার মাকে পরে বলছিলাম যে তুমি তো বেশ সুন্দর করলে। যাই হোক, একটু অন্যরকম আজকে ইন্ট্রোটা হয়েছে, তাই না? যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। আজকেকার মতন টাটা, গুড নাইট। গুড নাইট বলবি না, কাচি বাচি আর নেই। Sweetie, I love you.